আজ তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। প্রতিবারই আমার বরের বার্থডে নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড থাকি। ও যতটা না এক্সাইটেড থাকে তার ডাবল এক্সাইটেড আমি থাকি। আচ্ছা কেন থাকবো না বলো তো? এই দিনটা যে একান্তই ওর। হ্যাঁ, নিজের প্রিয় মানুষকে স্পেশাল ফিল করানোর জন্য কোনো দিন হয়তো আলাদা করে হয় না, কিন্তু এই দিনটা ওর, আর এই দিনটায় একটা আলাদা ফিল করানোর আলাদাই মজা, তাই না? আর ওর খুশি দেখে আমি সব থেকে বেশি খুশি হই। আর গিফটের জন্য এবার আমি ওর জন্য কী কী নিয়েছি সেটা তোমাদের বলে দিই। ওর না আমি সবসময় চেষ্টা করি যে জিনিসটা দরকার সেই জিনিসটা দেওয়ার। আলাদা করে না আমি ফ্যাশনেবলভাবে কিছুই দিতে চাই না। তো এবার ওর দরকার ছিল একটা অফিস যাওয়ার জন্য ব্যাগ। আগের ব্যাগটা একটু নষ্ট হয়ে গেছে, তাই এখানে আমি এই ব্যাগটা অর্ডার করেছিলাম। ব্যাগটা বেশ ভালোই লাগছিল, আর এই কালারটা নিয়েছি যাতে, যেহেতু রেগুলার ডিউটি যাওয়া হয়, নোংরাটা খুব একটু কম হয়। আর তার পরের দিনই আমার আর একটা পার্সেল এসেছিল। এই ভিডিওটা না অনেক দিনের মিক্স একটা ভিডিও, সেটাভাবেই তৈরি করছি। তো আমি এখানে ওর জন্য একটা কাস্টমাইজ ওয়ালেট অর্ডার করেছিলাম একটা বোনের থেকে। ওয়ালেটটা বেশ ভালোই লেগেছে আমার। আর এখানে লেখা আছে লাভ, আর আমি ওকে যেই নামে ডাকি সন্টু, তো সেই নামটাই এখানে লেখা আছে। বেশ ভালোই লেগেছে। তারপর আমি চলে গেছিলাম নেক্সট আবার একটা দিনে ওর জন্য মাটির থালা, গ্লাস, বাটি কেনার জন্য। আর সব কিছুই ওকে নিয়েই আমি গেছিলাম। এইবার না আমার আর স্পেশাল ফিল করানোর জন্য মানে ওই সারপ্রাইজ ব্যাপারটা আসেনি। আগের মোটামুটি বিয়ের সময় থেকে এটা নিয়ে আমার সাথে 3 বছর জন্মদিন সেলিব্রেট করি। প্রত্যেকবারই চেয়েছিলাম ওকে একদম রেঁধে ভেদে প্রপারভাবে খাবার দিতে, কিন্তু কোনোবারই সেটা সম্ভব হয়নি। প্রথমবার তো রান্নাই জানতাম না, দ্বিতীয়বার চলে গেলাম তারাপীঠ। ওখানে গিয়েও লুকিয়ে চুরিয়ে একটু সারপ্রাইজ প্ল্যানিং দেওয়ার কথা ছিল, মানে ভেবেছিলাম আর কি, কিন্তু তাও ঘুরে ফিরে এত লেট করেছিলাম মনের মতো কিছুই করতে পারিনি। ওই ছোটোখাটো একটু সাজিয়ে গুছিয়ে করেছিলাম, তখন ভিডিও সেরকম একটা করতাম না, তাই জন্য আর ভিডিও শেয়ার করা হয়নি। কিন্তু এইবার আমি ঠিক করেছি আমার কি হবে ইন ফিউচার আমি তো জানি না, আমি ওর সাথে কটা বার্থডে সেলিব্রেট করতে পারবো সেটাও জানি না। তাই ভাবলাম যে এইবারের বার্থডেটা আমি আমার মনের মতো সব কিছু করব। তো তাই জন্যই না ওর নাইট ডিউটি ছিল, আর আজকে নাইট ডিউটি করার পরেই ওর পুরো জন্মদিন অবধি ছুটি আছে। তো তাই জন্য আমি আর রিস্ক নিইনি। পুচু আর আমি মিলে চলে এসেছি ব্যারাকপুরে। এখান থেকে আমি কিছু ডেকোরেশনের জিনিস নিয়ে নিয়েছি। সব কিছু তো দেখেই ফেলেছে, কিন্তু ডেকোরেশনের জিনিসটা আমি চেয়েছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। মানে এই ডেকোরেশনটা আমি করব সেটাও ওই দিনও জানবে, কিন্তু কীরকম ডেকোরেশন করব সেটাও জানবে না। কিছু তো একটু সারপ্রাইজ রাখতেই হয়, তাই না? এত গরম লেগে গেছিলো, যখন বাড়ি ফেরার পথে একটু জল খেলাম, মনে হচ্ছে শান্তি, জানো তো। চলো এবার বাড়ি যাই, তারপর তোমাদের বলছি। সব কিছু কিনে আমি বাড়ি চলে এসেছি। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কী কী কিনছি। এই ভিডিওটা কবে যাবে জানি না, আর যখন ও জানতে পারবে যে আমি অত দূর গেছিলাম, তখনও যে আমায় কী করবে সেটাও জানি না। তো এই ভিডিওটা বার্থডে ব্লগের পরেও আসতে পারে, চেষ্টা করবো আগে দেওয়ারই। আর এখন আমার কাজ হলো এই তোমাদেরকে সব কিছু দেখিয়ে এই ভিডিওসগুলো পুরো হাইড করে দেওয়া। না হলে ও যদি কাল এসে দেখে যে আমি এত দূরে গেছিলাম, তাহলে আমাকে ফিনিশ করে দেবে। তো যাই হোক, তারাও তোমাদেরকে দেখিয়ে দিই একবার। আর এত কষ্ট হচ্ছিলো, মানে প্রচণ্ড গরম লাগছিলো। একবার দেখিয়ে দিই কী কী কিনেছি। তো প্রথমেই এখানে আমি ক্যানোপাই দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করব একটু। তো তাই জন্য আমি এখানে দুটো স্পার্কেল নিয়েছি, একটা কেক টপার নিয়েছি, আর ডবল টেপ তো লাগবেই। আর তার সাথে নিয়েছি হচ্ছে এই যে বার্থডে লেখাটা, আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু না আমি যেই রকম চাইছিলাম একটু লালের মধ্যে সব কিছু করা, সেরকম পাইনি, ওই মিক্স করে নিতে হয়েছে। আর ওখানে একটা ফয়েল আছে লাভ লেখা, আর এখানে এই বেলুনগুলো আর এই ক্যান্ডেলগুলো নিয়ে নিয়েছি আমি। না, জিনিস লুকিয়ে আমি ওর থেকে পারি না। এই ব্যাগটার মধ্যে আমি সব কিছু লুকিয়েছি। ব্যাগটা খুব চালাক, ঠিক ধরে ফেলে। আর এটাকে এখন আমি লুকাতে পারিনি, কারণ এটা একটু বড় সাইজ হয়ে গেছে। এবার ভাবছি যে কোথায় লুকাবো, ভাবছি যে এবার এটাকে শাড়ির ভাঁজে লুকাবো, তাহলেও ধরতে পারবে না। তাও গ্যারেন্টি নেই, জানো তো। প্রত্যেকবারই আমি চেষ্টা করি। তোমাদেরকে বলি শোনো, প্রত্যেকবারই না আমি জিনিস লুকিয়ে শান্তি পাই না। ধরো আমি কোনো জিনিস মানে বেশিরভাগই ওর জন্মদিনের আগে আমি জিনিস কিনে রাখি, আর সেটাকে আমি ধরো আলমারির কোনো একটা শেলফে লুকিয়েছি। সারা বছরও আলমারি ধরবে না, ওই শেলফটা তো ওর কোনো কাজেরই নয়, কিন্তু ঠিক গিফটটা আনা 2-3 দিন পরেই ওই শেলফটাই ওর কাজের আবার কাজ পড়বে, আর ঠিক ও গিফটটা ধরে ফেলবে। তো এইবার প্রত্যেকবারই এরকম হয়। এবার তো ভেবেছি যে এর জন্য সব কিছুকে বলে দিয়েছি যে এইটা তোমার জন্য এনেছি। এবার ডেকোরেশনটা আমি ভেবেছি একটু সুন্দরভাবে করব। ও তো জানবেই যে ডেকোরেশন করছি, আর নিজের হাতে কেক বানানোরও ইচ্ছা আছে, সেটাও ও দেখবে। কিন্তু আমি চাইছি সব দেখুক, কিন্তু আমি ডেকোরেশনটা যখন করবো সেইটুকু একটু সারপ্রাইজ থাকে। আমি কিছু একটু সারপ্রাইজ হলে ভালো লাগবে। আর কী কী রান্না করবো সেটাও সারপ্রাইজই থাকবে। আমি লিস্ট করে নিয়েছি কী কী রান্না করবো। আর যেহেতু সেদিন সোমবার, আর সোমবার দিন হচ্ছে ওর জন্যই মা নিরামিষ খায়, তো আমি আর চাইছি যে
তাহলে ওই দিন নিরামিষই হোক, আর নিরামিষেরই অনেক কিছু করা যায়, তো সেরকমই করব। মাটির থালা আনার সময় বুঝে গেছে যে ওর জন্যই এনেছি, কারণ ও জানে যে আমি কতটা ভালোবাসি ওর বার্থডে সেলিব্রেট করার জন্য। আর এখানে ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি, প্রচণ্ড ঘেমে গেছি। এই ভিডিওটা না অনেক দিনের একটা মিশ্রণ বলতে পারো। তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগছে, আর তোমরা তোমাদের স্পেশাল মানুষের জন্য আমার মতো করো কিনা।